নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর সন্ধ্যে থেকেই আজকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। এই দেখো কি বলো তো, এগুলো রসুন। সবাই অনেকজনের বলে রসুন এভাবে ছাড়ানো যায়। এই দেখো, জলে ভিজিয়ে সারা রাত রেখে দিচ্ছি, আর আমি কিন্তু পরের দিন কিন্তু রসুনটা ছাড়াবো। এই যে আমার কাজ, আজকের মতন এটাই দেখাচ্ছি তোমাদেরকে। আরে দেখো, নেক্সট দিন মানে পরের দিন সকালবেলা উঠেই দেখছি আমার গাছে এত ফুল হয়েছে। আমার মনটা যেন কি আনন্দ লাগলো, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের এইভাবেই শুরু করে দিই, আমার গাছ বাগান থেকেই। একমাত্র জানো তো, সুগৃহিণীরাই পারে সংসারের সমস্ত কাজকে হাসি মুখে করতে, নিজের কষ্টটাকে চেপে রেখে রাত দিন যতটাই পারে খেটে চলতে। তা আমি ভিডিও করি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইগুলোকেই। মানে সবারই ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরেই কিন্তু আমার মতনই একই রকম, প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু একই রকমভাবে কাজ করে, একই রকমভাবে। এই দেখো, আমি যেমন সকালবেলা ঘুম থেকে ভোর থেকে উঠে রাত্রি পর্যন্ত একই। আমি তো রাতের ভিডিও কমই দেখাই, কিন্তু মাঝে মাঝে যেগুলো দেখাই সেগুলোই তোমরা দেখতে পাও। খুবই কমই আমি রাতের ভিডিওটাই করি, যতটা পারি আমি দিনের ভিডিওটাই আমি করে তোমাদের দেখাই। কারণ আর শরীর চলে না গো, রাত্রেবেলায় ভিডিও তৈরি করা বা করার জন্য অনেক রকমের কাজ থাকে, তো সেই জন্যই। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু এখন এই দেখো তোমাদের গাছগুলোকে দেখিয়ে দিয়েছি, আর কত ফুল দেখো, আজকে তিনটে ফুল ফুটেছে। এত সুন্দর লাগছে না আমার ব্যালকনির গাছগুলো, যে তোমাদের কি বলবো। তারপরে এই দেখো, আজকে ভাবলাম ব্যালকনির এই দিকে সব পায়রারা ফেলে টেলে দেয়, তো এই মাটি ফেলে, তারপরে যেখানে চা পাতার খোলাগুলো রাখি যেগুলো শুকাতে দিই, সব ওরা দুষ্টুমিগিরি করে ফেলে দেয়। তা আমি সেইগুলোকেই আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, কারণ একটুখানি জায়গাটাকে পরিষ্কার করতে পারলেই ভালো। সকাল সকাল না করতে ভালো লাগে আমার, মানে আগে তো অনেকই করতাম, এখন একটু সময়টাও কম পাই। মানে এখনও অবধি সেরকম বড়দিন হলেও আমার যেন কাজই শেষ হয় না গো। তাই এই দেখো, আর এখানে এগুলো ফুলগুলো ভগবানকে দিই, সেই ফুলগুলো আমি রেখে দিই, যাতে যদি গাছের থেকে বীজ হয়, শুনেছি আমি এই গাঁদা ফুলের ওরকম রেখে দিলে শুকিয়ে গেলে বীজ হয়ে যায়। তা সেই জন্যই আমি এটা রেখেছি, মাটিতেই লাগাবো বলে রেখেছি। আর এই দেখো কতটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, গাছগুলোর জায়গাটাকে সুন্দর করে করে নিয়ে ঝাড়ঝাঁটা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতনই সব কাজ, কি করব বলো। সংসারকে যারা ভালোবাসে তারা সবসময় চেষ্টা করে সংসারকে কিভাবে ভালো রাখা যায়। এগুলো কিন্তু জানো তো এক্সট্রা কাজ, প্রচুর এক্সট্রা কাজ। সকালবেলায় যখন করি না, মনে হয় না যে আর বাবা করব, কিন্তু কাজটা না করলে তো হবে না। ওইদিকে কাজটা কিন্তু ওই ঘরের ব্যালকনির সব কাজ করে এই ঘরে কিন্তু চলে এসেছি। এই ঘরে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর ডেলিকা ডেলি একই, সেই তোমরা ঘর দেখো, ঝাড়ঝাঁটাই দেখো, আর কি বলবো। আর যাই হোক, আমার যেগুলো কাজ আমি তো সেগুলোই দেখাবো, তাছাড়া তো আমি অন্য কিছু দেখাবো না। তা সেই জন্য এই দেখো আমি কিন্তু এদিকে কিন্তু ঝাড়ঝাঁটাটা কিন্তু দিয়েই নিচ্ছি। আর এখন তো সেরকম ঠান্ডা নেই, গরম গরমই ভাব, সেই জন্য দেখেছো আরামও লাগছে। জানো তো এরকম আবহাওয়াটা না, খুব ওয়েদার কার কার ভাল লাগে এই ওয়েদারটা, তোমরা কিন্তু একটু কমেন্ট করবে। আমার কিন্তু এই ওয়েদারটা খুব ভাল লাগে, না গরম না ঠান্ডা, দারুণ সুন্দর ওয়েদার। জানো তো এত সুন্দর ওয়েদার যে তোমাদের কি বলবো। তা এই দেখো আমি কিন্তু এদিকে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি, শান্তি মনে না সকালবেলাটা কাজ কাম করা যায়। আর আজকে অনেকটাই কাপড় মেশিনে রেখেছিলাম, রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি, তোমরা তো দেখলে 2 বালতি। তা সব মেশিনে কিন্তু আমি সকালবেলা একটু দিয়ে দিচ্ছি, যাতে সকাল সকালগুলো কাচাকুচি করে আমি ছাদে গিয়ে সব মেলে দিতে পারি। কারণ যতটা পারি সকাল সকালের মধ্যেই কিন্তু আমি কাজগুলো করার চেষ্টাই করি, জানো তো। তা যাই হোক, আজকে কিন্তু তোমাদেরকে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এত সুন্দর সুন্দর আমার চ্যানেলে এসে কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি তোমাদের সবাইকে মানে আর কি বলবো, আমি আমার মন থেকে এতটাই ভালোবাসা জাগে যে তোমাদের জন্য সব সময়, তোমাদের জন্য মানে ভিডিও আমার করতে ইচ্ছা করে। অনেক সময় অনেক প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারি না, কিন্তু ভিডিওটাও আমার ভালো লাগে। ভিডিও দিলে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো সেগুলো আমি বাড়িতে সবাইকে শোনাই, জানাই, এরকমই গো। তা সেটাই। আর এই দেখো এদিকে কাপড় চোপড় কেচে নিয়ে নিয়েছি, আর এদিকে ছাদে চলে এসেছি। আর এই দিকে দেখো, যে বান্ধবী কিন্তু বা বন্ধু যার চ্যানেলের নাম বলবো, সে বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে দীপা রান্নাঘর। 13.5K সাবস্ক্রাইবার, আর 1.3K মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। বন্ধু কি কমেন্টে লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, খুব ভালো লাগলো আজকের ভিডিওটার সাথে
তোমার কথাগুলো দিয়ে একটা গিফটের একটা ইমোজি দিয়েছি আর 3টে হার্ট চিহ্ন। খুবই সুন্দর কমেন্ট করেছে, এত সুন্দর কমেন্ট যে তোমাদের আমি কি বলবো। আমি কিন্তু খুব হ্যাপি জানো তো, তোমার এই কমেন্টটা পেয়ে এত ভালো লাগলো যে তুমি ছোটোর মধ্যে খুব সুন্দর করে কথাটা বললে যে ভিডিওটা খুব ভালো লেগেছে আর আমার কথাটাও তোমার খুব ভালো লেগেছে। এইটাই গো, মানুষের কাছে যে আমি আমার কথাবার্তা, আমার ঘর বাড়ি এটা দেখাতে পারছি, আমার না ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরও ভিডিও দেখি। এই দেখো, সকালবেলায় চা খাচ্ছি, অনেকটাই দেরিতে চা খাই, জানোই তো অনেক কাজ করার পরে। আর এই দেখো, সবার ভিডিও কিন্তু আমি এইভাবেই দেখছি, ভিডিও শর্টস যতটা পারি দেখি। আগে তো ছবিই দেখতাম, এখন মাঝে মাঝে ছবি দেখি, মাঝে মাঝে ভিডিওগুলো চালিয়ে রাখি, কারণ এইটাই একটা সময় জানো তো, সবজি কাটি তখন এদিকে চালানো থাকে। এইভাবেই দেখো ভিডিও করছে, কি সুন্দর দেখো, সব শেখা যায় জানো তো। ঘর সাজাচ্ছি জানো তো, ঘরগুলোকে কীভাবে সাজানো যায়, ঘরকে কীভাবে কী করা যায়। এই যে আমরাও ভিডিও করি, আমাদের ভিডিও দেখে অনেকজনও শিখে, আমিও যেমন তোমাদের সবার ভিডিও দেখে দেখে শিখি। তা ওদিকে কাজটা করছি আর ওদিকে কিন্তু ল্যাপটপটাও চালানো আছে। চারিদিকে কিন্তু আমি কি করছি বলো তো, কানে শুনছি আর কাজ করছি। আর যে পাথরগুলো আগের দিন যে পাথরগুলো ছিল, সেই পাথরগুলো এই দেখো চিরমিরির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আর এখানে কিন্তু আমি আবার সবজি নিয়ে বসেই পড়বো, মানে সবজি আজকে আলু ভাজা করবো জানো তো। আর এদিকে সেই রসুনগুলো আছে, সেটাকেও আবার ছাড়াতে হবে, অনেক কাজ জানো তো, তোমাদের আর কি বলবো। বললাম, প্রথমেই বললাম, একমাত্র সুগৃহিণীরাই পারে সংসারের সমস্ত কাজকে হাসি মুখে কাজগুলো করতে। সারাটা দিন রাত দেখবে প্রত্যেকটা বাড়ির মারাই কিন্তু এভাবেই কাজগুলো কিন্তু করছে। তাদের মধ্যেও আমি নিজেকেও মনে করি আমিও তো তাদের মতনই একজনা, তা সেজন্যই গো। আর এই দেখো, ওইদিকে আলুটাকে কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ তো, সুন্দর করে কিন্তু আমি আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছি আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায়। আরে দেখো, আবার রসুন নিয়ে বসে পড়েছি, এক গাদা রসুন। রসুনগুলোকে কিন্তু আমি ছাড়াচ্ছি, রসুন না ছাড়ালে তো হবে না, জলের মধ্যে দিয়ে রেখেছি, নরম হয়ে গেছে আর ফটাফট ফটাফট হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে। এই দেখো, আর এইদিকে না আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট হতেই যাচ্ছে। আমি আবার যাব একটু বাজারে জানো তো, নিজে না বাজার করলে না শান্তি পায় না। তোমাদের দাদাভাই যেত বা যাই, কিন্তু আমি না নিজেটাই গেলে বেশি ভালো হয়। আলু ভাজাটা ওদিকে হয়েও গেছে আর দেখো চুড়িদার টুড়িদার পরে নিয়েছি, এবার আমি ছুটছি বাজারে। এই দেখো, নিয়ে নিয়েছি ব্যাগ আর আমি ছুটছি বাজারে। ন্যাচারাল যেভাবে থাকি সেভাবে, বেশি সাজগোজও আমি সেভাবে করি না, কারণ আমার বাজারটা একদম আমার ফ্ল্যাটের সামনেই। তোমরা তো এতদিনে জানতেই পেরে গেছো এই সব কথাগুলো, তোমাদেরকে বলেই দিয়েছি। আর এই দেখো, আমি আস্তে আস্তে কিন্তু বেরিয়েই পড়ছি। তা বললাম তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ এখন তো আগের মতন বাজার যায় না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাই, কিন্তু এই মাঝে মাঝে আমি সামনেটায় গিয়ে করে নিই। কাছাকাছি ও যাই বাজারে। আসল কথা, মেয়েরা গেলে না অনেক কিছু কেনার জন্য, এই ফল মূল গাছ মাছ অনেক কিছুই কিন্তু কেনা যায়। দেখো মাছ কিন্তু নেওয়া হয়ে গেছে, দেখো মাছ নিচ্ছি। তা দেখি আর কি মাছ নেওয়া যায়। এখানে এক রকমের মাছ নিলাম, আর এক রকমের মাছ নিচ্ছি। এই দেখো, মাছ টাছ নেওয়া হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। দেখো মাছটা নিয়ে নিয়েছি, রান্নাঘরে কিন্তু রেখে দিলাম। আর এইদিকে অনেক বাজার করেছি জানো তো। এই দেখো, পেয়ারা খুশি, মানে আমার মেয়ে পেয়ারা খেতে ভালোবাসে তো, সেই জন্য অনেকটা পেয়ারা, মাতা মারিয়ার জন্য ফুলের মালা, মানে কি বলবে, সব কিছু একটু একটু করে করে সব নিয়ে, আর অনেকটাই বাজার, 2টো ব্যাগ মানে ভরা। তা এখন আগে ওইদিকে মাছগুলোকে আবার ফ্রিজে ভরতে হবে, আর এদিকে আমি আগে পেয়ারগুলো রেখে দিই বাইরে জানো তো, কারণ ফ্রিজে রাখি না, ঠান্ডা মান্ডা লেগে যাবে। আমি তো একটু তো ঠান্ডা গ্যাস, আর জানোই তো গলার প্রবলেম আবার শুরু হয়ে যাবে, সেই জন্যই। তা পেয়ারাগুলো বাড়ি রেখে দিলাম। আপেলও খেতাম, মেয়ে না আপেল খেতে চাচ্ছে না জানো তো। আর কলা খাবো, দুদিন পরে দাঁড়াও কলা খাবো, কারণ গরমের ভাব পড়ছে তো, সেই জন্য। আর দেখো মাছগুলোকে রেখে দিচ্ছি ফ্রিজে। আজকে কিছুটা করব আর কালকে কিছুটা করব। ওই দেখো, ওইদিকে রুই মাছটা আছে, তা এটাকে আমি ফ্রিজের মধ্যে ভরে রাখবো, আর কিছুটা যতটা পারবো করব। আর সামনেও কিছুটা মাছ নেই, বললাম না 2 রকমের মাছ কিনবো আজকে। আর এ দেখো কিছুটা মাছ, মানে 2 বেলার জন্য মাছটা বার করে নিচ্ছি। ওই আমরা 1 পিস করে খাই, একবেলা 1 পিস, ওই বেলা 1 পিস, এইভাবেই 2 বেলায় কিন্তু মাছ খাই। আর এই মাছটা দেখো খয়রা মাছ নিয়ে এসেছি, তারপরের দিন মানে ওটা 2 দিন যাবে, এটা আর একদিনের জন্য। মানে এই যে আমি না বুঝে সুঝে, জানোই তো মেয়েরা কিন্তু বুঝে সুঝে সংসারে কাজগুলো করে, তা সেজন্যই কিন্তু আমি যাই জানো তো। আর তোমাদের দাদা ভাই ভাবো, আমি এক বলবো করবে এক, আমার মাথাটা না গরম হয়ে যায়, কষ্ট ভীষণ হয়, কিন্তু কিছু করার নাই। সংসারে কিছু ভালো করার জন্য না অনেকটাই কিন্তু কষ্ট করতে হয় মাদেরকে। অনেক বাবারাও করছে এরকম সংসার বাড়ি বাইরে। আর
আমি না করতে বেশি ভালোবাসি। আমি কারো হতে ছাড়তে চাই না। এটাই হচ্ছে একটা আমার ব্যাপার। মানে আমি নিজে করে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি না যে কারোর উপরে আমি দায়িত্বটাই ছাড়তে পারি না। অনেকজনের আছে তার স্বামী যা নিয়ে আসে সেটাই খায়, তার যারা যেটা হচ্ছে, কিন্তু আমার না ওই বকবকানি লেগে যাবে। ওর থেকে আমার মনে হয় যে আমি নিজে গেলে দুটো জিনিস ভালো ভালো কিনে নিয়ে আসতে পারবো। এই ভাবো মাছ, এই সবজি আমার যেটা চয়েস আমি সেটা নিয়ে আসছি। আর উম আমিই রান্না করি, যেটা আমি ভালো বুঝি সেটাই সবাই খায়, সেটাই ভালোভাবে চলে সেজন্যই গো। এদিকে মাছের ঝোলটা দেখো হয়েই গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ওইদিকে হয়ে যাবে, আলু ভাজা তো ওইদিকে হয়েই গেছে। তা সেইগুলো পটাপট পটাপট চেষ্টা করছি জানো তো কাজগুলো কত তাড়াতাড়ি করব। আর বড়দিন হলেও মানে আস্তে আস্তে বড় হচ্ছে দিনটা, কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না, কারণ এই কারণেই কাজ শেষ হয় না, এক্সট্রা তো অনেক কাজ করি সেজন্যই। আর দেখো ভাজাটা দেখে রেখেছি, আর দুধও চলে এসেছে, দুধটাও গরম করে উপরে রাখতে যাচ্ছিলাম, আবার সরিয়ে রাখলাম। আলু ভাজাটা উপরে রাখলাম, গরম গরম থাকবে সেজন্য। এবার করব রুটি জানো তো। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তোমরা এক একটা কমেন্ট করো, অনেকজন আবার কমেন্টও করে না, ফোন করেও আমাকে জানায়, যারা আমার খুব কাছের বন্ধু বান্ধবরা তারা কিন্তু জানায় যে কেমন ভিডিও করি কি করি সেগুলো। তা এই দেখো আমি কিন্তু স্নান টান করে উঠে পড়েছি, মাথা মারিয়ার জন্য তো ফুল এনেইছি। তা 3টে জবা ফুল হয়েছে, মায়ের কাছে দিব না বলো তো? মায়ের কাছে একটা জবা ফুল দিলাম, আর 2টো রজনীগন্ধা মালা, একটা মাতা মারিয়াকে দিব আর একটা ওনাকে দিব। আমি এভাবেই কিন্তু নিয়ে আসি। দেখো আমরা কিন্তু বেশি হাইফাই না যে অনেক ফুল দিয়ে মাকে সাজাতে পারবো। আমার যেটুকু আমার মন চায় আমি সেটুকুই মায়ের জন্য করি। আর আমার মনে হয় যেন খুব শান্তি লাগে। সত্যি কথা বলতে গেলে ভগবানকে মালা দিতে, ফুল দিতে এটা না ভীষণ শান্তি লাগে। তাই দেখো স্নান টান করে উঠে জবা ফুল তো দিই, আর আজকে একটু রজনীগন্ধার মালা দিচ্ছি। আগে তো কতই দিতাম, তা এখন সেরকম বাজার যায় না। তা যখন যখন যাই একটু নিয়ে আসি। আর আমাকে মাসিরাও চিনেও গেছে, ওরা আমাকে ডাক ধরে, তখনই মনে হয় যেন আমার মাথা মারিয়ে আমার কাছ থেকে ফুল চাচ্ছে। আমি বলেও দিয়ে এসেছি জানো তো বাজারে আজকে, তা ফুলটাও নিয়ে এসেছি। এইভাবেই কিন্তু সংসারটা চলে জানো তো। তা সব দিকে ধূপ টুপ দিয়ে স্নান টান করে উঠে এই সময় আমি ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করি। তা দেখো আমি কিন্তু সুন্দর করে মাতা মারিয়ার কাছে একটু নমস্কার জানিয়ে প্রেয়ার করে নিচ্ছি কিন্তু। তা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে। তা আজকের মতন পালা।